আমি মানুষের কাছে পৌঁছে যা দেখতে পাচ্ছি, আমি অর্চনাদি আপনার কাছে আসছি, কিন্তু জাস্ট মানুষের কাছে পৌঁছে যা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিনিধি আজ একটি নির্দিষ্ট রাস্তায় গিয়েছিলেন। কেন এই রাস্তাটাতেই গেলেন তার উত্তরও তার প্রতিবেদনেই আছে। এলিনা কোথায় গেছিলেন, কেন গেছিলেন, একবার একটু দেখে নিই, তারপর আসছি অর্চনাদি আপনার কাছে। যাবেন না দাদা? না, আমি আর যাবো না, আমি আর যেতে পারবো না, এখানে রাস্তা খারাপ। যাবো কি করে তাহলে? সামনে আগে যেতে হবে, আপনাদেরকে আগে হাঁটতে হবে, এখানে রাস্তা খারাপ। দেখুন গাড়ি যদি পাল্টি হয়ে যায় তাহলে গাড়িটা আবার কে কোনো কাটবে? গাড়ির চাকা তো বসে যাচ্ছে। দেখুন আপনারা নিজে দেখুন গাড়ির কি অবস্থা, আমি কিভাবে যাবো? এখানটা তো আমাদের দোষ নেই। এগুলো দেখুন আমাদের সরকার কি অবস্থা করছে। এখানে রাস্তায় এত টাকা বেরিয়েছে, তার কোনো হদিস নেই। তো করে পৌঁছলাম কিন্তু গন্তব্যে পৌঁছতে পারলাম না। এই রাস্তায় সন্ধেবেলা যাতায়াত করা একেবারে কার্যত অসম্ভব হয়ে পড়ে। কিন্তু রাস্তার পাশাপাশি জলকষ্টও ভুগতে হয় পূর্ব বর্ধমানের ধারান গ্রামের এই কনুইপাড়া। এই দুটি কলে দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে গ্রামের মহিলাদের জল নিতে হয়। সেখানে অনেক অসুবিধা পড়ছে। কিভাবে জল নেন? লাইন দিয়ে জল নিতে। বৃষ্টিতে কাদা না ঢালাই রাস্তা, দেখলাম কিছুটা রাস্তা বাকি আছে, তো কেন কিসের জন্য বা কি আছে টোটাল ব্যাপারটা তো আমি জানি না। তো নির্দিষ্ট পঞ্চায়েত বা সমিতি বা জেলা পরিষদের খোঁজ নিয়ে দেখতে। যে সমস্ত রাস্তার কথা এবং বিভিন্ন খবরের যে দুর্নীতির কথা রিপাবলিক বাংলা তুলে ধরে বলে রাজ্যের শাসক দল তারা কিন্তু বেজায় ক্ষিপ্ত। অর্চনাদি, আমার প্রশ্ন ছিল অর্কর কাছে যে এদের বঞ্চনার অভিযোগগুলো বা এদের বঞ্চনার প্রাপ্তিগুলো কোন আদালতে, কোন বিচারপতির বেঞ্চে আটকে? না, আমি বলছি আমরা সেই দুর্ভাগ্য, আমরা পশ্চিমবাংলার মানুষ, বয় বাংলা বয়ে বঞ্চনা। আমাদের 34 বছর সিপিএম যেভাবে বঞ্চিত করেছে পশ্চিমবঙ্গকে, তারপরে 13 বছর তার 10 গুণ জোরে স্পিড বাড়িয়ে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা বললে খুব কম বলা হয়। আজকে হাসপাতাল গিয়ে চিকিৎসা পাবেন না, সেখানে রুগী থেকে শুরু করে ডাক্তারের সংখ্যা কমে গেছে, পরিষেবা নেই, মানুষকে দালাল রাজ, চুরি এগুলো আছে। আপনি স্কুলে যান, পুরো শিক্ষা দপ্তর আজকে বিহাইন্ড দ্য বার। আপনি রাস্তাঘাটে যান, সেখানে রাস্তায় রুগী যে অ্যাম্বুলেন্স ঢোকে না, 4 পেয়ে করে দিতে গিয়ে পেশেন্ট মারা যায়। আপনি হাসপাতালে যান, বাইরে বসে আছে রুগী, দিনের পর দিন হাসপাতাল কর্তৃপক্ষ দেখতে পায় না, সেখানেই মারা যায়। এটা একটা ঘটনা নয়, কোনো আলাদা করে ঘটনা নয়, প্রতিদিন প্রতিনিয়ত টিভির ক্যামেরায় আপনি দেখছেন বঞ্চিত বাঙালিদের পাহাড় জমে গেছে। শুধু তাই না, যুবকদের চাকরি নেই, স্কুলে ছাত্র নেই, মিড ডে মিলে ছাড় পোকা, আরশোলা, আপনি কোনটা বলবেন কোনটা ছাড়বেন? এই যার মমতা ব্যানার্জির আমলে সবচেয়ে বেশি যে মানুষকে বঞ্চিত করেছে, প্রতারিত করেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বসেছে বঞ্চনার বিরুদ্ধে। তিনি আজকে বসে ধর্ণা দিচ্ছেন। এর চেয়ে বড় মানে সার্কাস, আমি বলবো এর চেয়ে বড় হাসির কথা আর হতে পারে না। আসলে নিজেকে ভেসে রাখার জন্য, ভোটের বাজারে মানুষের নজর ঘোরানোর জন্য তিনি আজকে ওখানে বসে মিডিয়াকে দিয়ে হাইলাইট করে নানা দুনিয়ার ভালো মন্দ কথাবার্তা বলে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছে। কারণ একটা সময় তিনি এই গদির জন্য যে লড়াইটা দিয়েছিলেন, সিপিএম এর যে পাথর প্রমাণ, যে দুর্নীতি সরিয়ে নিজের সরকার করেছে, মানুষ আশা ভরসা করেছিল যে একজন মহিলা এসে আমাদের এই বঞ্চনার হাত থেকে তুলবে। তিনি এসে কি করলেন? পশ্চিমবঙ্গে 6 লক্ষ কোটি টাকা দেনায় নিয়ে গেলেন। আজকে এখানকার ছেলেরা এখানে থাকতে পারে না, তাদের মা বাবা স্ত্রী ছেলে পুত্র বাদ দিয়ে তারা পরিযায়ী হয়ে বাইরে। জানেন কত পরিযায়ী বাঙালি ছেলে বাইরে? পরিসংখ্যান দিতে পারবে পশ্চিমবঙ্গের এই তৃণমূল সরকারের দল? আপনি বলুন, ডাক্তার, একটা ছেলে ডাক্তার হয়ে সে এখানে 50,000-এর বেশি মাইনে পায় না, সেই ছেলেটাই যখন বাংলার বাইরে কাজ করে সে 2 থেকে 3 লাখ টাকা তার একই ভাগ্য, একই রকমের বঞ্চনা সরকারি চাকরি প্রার্থীদের জন্য। আজ আমি আসবো অর্চনাদি আপনার কাছে।